হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে তিনটে টপিক নিয়ে আলোচনা হবে। দুটো টপিক আমাকে কেন্দ্র করে, একটা টপিক ফন্দীপকে নিয়ে। তো প্রথম দুটো টপিকের মধ্যে প্রথম টপিকটা প্রথমে আলোচনা করি। সেটা হলো, গতকাল থেকে তোমরা একটা বিষয়, আমাকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে তাদের ভিডিওতে দেখেছো, শুনেছো, ঠিক আছে? তো সেটা আমি তোমাদেরকে আগে প্রথমে ক্লিয়ার করে নিই। কারণ আমি আমার ভিউয়ার্স তথা সাপোর্টার তাদের কাছে দায়বদ্ধ। আমার নৈতিকতা নিয়ে, আমার যে নীতি, সেটা নিয়ে আমি আমার ভিউয়ার্স তথা সাপোর্টারদের কাছে দায়বদ্ধ। ভিউয়ার্স কেন বললাম? কারণ নেগেটিভ যারা আমাকে নেগেটিভ ওয়েতে দেখে, ভিউয়ার্সও তো থাকে, অর্থাৎ হেটার্স, তারা একরকম ভাবে আমাকে দেখছে। এইবার আমার চরিত্রের বিপরীতে যদি কেউ কোনো রকম ভাবে আমাকে প্রতিস্থাপন করার চেষ্টা করে, তাহলে তাদের মধ্যে আমাকে নিয়ে একটা যে কোনো টাইপের হোক, সে পজিটিভ হোক নেগেটিভ হোক, পজিটিভ হওয়ার সম্ভাবনাই নেই, একটা ইমেজ তৈরি হবে যেটা কিনা আমি নই। এবার সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আমার সাপোর্টার, তাদের চোখে আমি ছোট হয়ে যাব বিনা কারণে, এটা তো হতেই পারে না। তো সেই কারণে আমি দুটো কথা বলি। তো তোমরা কি শুনেছ? দুটো মেসেজ যে আমি কাউকে করেছি। এবার এই কেউটাকে ওয়াইটির এক ম্যাডাম, ঠিক আছে? ওয়াইটির এক ম্যাডাম, তাকে আমি দুটো মেসেজ করেছি। একটা ভয়েস রেকর্ড না, ভিডিও রেকর্ডিং করে পাঠিয়েছি। তো এবার সেটা কি বিষয় সংক্রান্ত ছিল সেটা আমি তোমাদেরকে একবার পড়ে শোনাই। অলরেডি তোমরা জেনে গেছো, বাট আমার করা মেসেজ আমার মুখ থেকে শুনবে একটু বেশি ভালো লাগবে। প্রথমে যেই ভিডিও রেকর্ডটা পাঠিয়েছি তার সঙ্গেই এই মেসেজটা পাঠিয়েছি। চাইলেই ভিডিও বানিয়ে শোনাতে পারতাম, কিন্তু আমি আমার কোনো ভিডিওতে আজ পর্যন্ত আপনার কোনো ভয়েস শোনাইনি আর শোনাবও না, তাই পার্সোনালি সেন্ড করলাম। শুনে নিন নষ্ট মেয়ে ছেলে কথাটার সাথে নাইটি শব্দটা আছে কিনা। কেন করলাম? এই মেসেজটা তো করেছি, সাথে একটা ভিডিও পাঠিয়েছি রেকর্ড করে। কেন করলাম এটা আগে তোমাদের মনের মধ্যে আসবে যে সুতপার কি শিক্ষা হয় না? সুতপা কেন এরকম করে? এই প্রশ্নটা যারা আমার সাপোর্টার তাদের মনের মধ্যে আসবে। আমি তোমাদেরকে বলি কেন আমি কাজটা করেছি। যে বা যারা বলছে যে আমি চাটার জন্য, তেল লাগানোর জন্য, বোঝাপড়া করার জন্য, রিস্ক যাতে আর না থাকে সেই জন্য, এই সমস্ত কথাগুলিকে দেখো আমি একবারে সাইডে সরিয়ে দিচ্ছি, কারণ এই কথাগুলোর কোনো ভ্যালু আমার কাছে নেই। নেক্সট মানে রিসেন্ট লাস্ট যেই লাইভটা আমাদের এই ওয়াইটির ম্যাডাম অ্যারেঞ্জ করেছিলেন, সেখানে আমাকে উদ্দেশ্য করে, আমাকে তার বাবা মা তাকে যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষার সহবত থেকে আমাকে তো গাধি বলে ডাকে, বাবা মা তুলে সেদিন কথা বলেছে, তো সেই হিসাব করেই বললাম। তার বাবা মা তাকে যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষার মানে কি বলে ওটাকে, শিক্ষার চোটে, সেই শিক্ষার ফলে সে সবাইকে যাকে তাকে গাধি, মর্কট, হিড়িম্বা, ফাঁসানি এই সমস্ত নাম বলে ডাকতে পারে। সে এরকম সহবত সে শিখে এসেছে কার কাছ থেকে? বাবা মার কাছ থেকে। এই বাবা মা শব্দটা আমার তোলার কোনো ইচ্ছা ছিল না, যেহেতু আমার বাবা মা নাকি আমাকে কোনো সহবত শেখায়নি বলেছেন, তার জন্য আমাকে বলতে হলো। তো উনি বলেছেন যে গাধি তুই আবারও একটা কেস খাবি। কিসের জন্য? না, তুই যে বলেছিস, অর্থাৎ আমি বলেছি, তুই যে বলেছিস যে নাইটি পড়া মানুষকে আমি নষ্ট মেয়ে ছেলে বলি, এটা আমি কখনো বলিনি, আর তার জন্য তুই কেস খাবি। এইবার দেখো, যে কিনা চারিদিক থেকে কেসে জর্জরিত হয়ে থাকে, সে কি চাইবে? সে কি চাইবে আর একটা কেস খাক? না তো। সে কি চাইবে? বিষয়টা যাতে আর বাড়াবাড়ি না হয়, আর বাড়াবাড়ি যাতে না হয়। আর আমার অপোজিটে যে দাঁড়িয়েছে সে কেস দিতে ভালোবাসে, সে নিজের মুখে বলে কেস দিতে ভালোবাসে। এইবার আমি কি করেছি, যে আমি যেহেতু বলেছি আমি ওই ওয়াইটির ম্যাডামকে নিয়ে আর কোনো রকম কোনো ভিডিও বানাবো না, দুর্ভাগ্যবশত আবার আমাকে কথা বলতে হচ্ছে, কারণ আমি আমার সাপোর্টারদের কাছে দায়বদ্ধ। তাই তো যেহেতু আমি বলেছিলাম কোনো রকম কোনো ভিডিও বানাবো না, অথচ ওনার কাছে এটা পৌঁছানো আমার খুব দরকার ছিল যে উনি বলেছিল কিনা, আর ওনার এই কথাগুলো বলার পরে যারা নাইটি পরে বসতো তারাও এখন মানে বাহ্যিকভাবে
কি বলে ওটাকে প্রেজেন্টেবল, বাহ্যিকভাবে প্রেজেন্টেবল হয়ে বসে তারপরে মুখ খুলে ঘট ঘট করে নর্দমা বের করতে থাকে। ওনার এই কথাগুলো বলার পরে তাহলে উনি নিশ্চয়ই এই হাত কাটা নাইটি পরা এই কথাটাকে অবশ্যই বলেছেন। নষ্ট মেয়ে ছেলে নষ্ট কথাটার সাথে হাত কাটা নাইটির কথাটা যুক্ত করেছেন। আমি এটাই প্রমাণ স্বরূপ ওনার কাছে পাঠিয়ে দিয়েছি এবং আমি এটাই লিখেছি যে আমি চাইলে ভিডিওতে শোনাতে পারতাম, কিন্তু আমি কখনো আপনার ভয়েস শোনাইনি আর শোনাবো না, তার জন্য পার্সোনালি পাঠালাম। এইবার আমি আমার তরফ থেকে আমার যতটুকু পাঠানোর আমি ততটুকু পাঠিয়েছি, যাতে করে ওই বিনা কারণে যাতে উনি হ্যারাস করার আরো একটা চান্স না পেয়ে যায়। যদিও বা এরকম মানুষকে বোঝানোটা বড্ড মুশকিল, তারপরেও আমি চেষ্টা করেছি। কিন্তু উনি মনে করেছেন যে না, ও ভিডিও করেনি তাতে কি আছে, আমি তো তোমাদেরকে বলেইছি আমার কন্টেন্টের অভাব নেই, তো খালি পিলি এইরকম একটা ক্যারেক্টারকে নিয়ে ভিডিও করার প্রয়োজন আমার আর নেই। কিন্তু উনি জানেন যে ওনার যে বাহিনী আছে তাদের কন্টেন্টের বড্ড অভাব, তো তাদের কাছে আমার এই মেসেজটাকে কন্টেন্ট হিসেবে তুলে দিয়েছে। সম্পূর্ণ ওনার সম্পূর্ণ পার্সোনাল বিষয়। এক্ষেত্রে কিন্তু উনি আইন ভাঙেননি, বুঝতে পেরেছো? আমি কিন্তু কোনো গ্রুপে সেন্ড করিনি, এক্ষেত্রে কিন্তু উনি কোনো আইন ভাঙেননি। যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়, যা হবে ভালোর জন্যই হবে। আমার করা পার্সোনাল মেসেজ সেটা চারিদিকে ছড়িয়ে উনি খুব আইনসম্মত কাজ করেছেন। করুক, আইন ওনার হাতের মুঠোয় আছে, উনি যা খুশি করতে পারেন। ভাই, আমি আইনকে ভীষণ পরিমাণে শ্রদ্ধা করি, আমি আইন মানে কি বলবো, জ্ঞানও তো কোনো সময় ভাঙবো না, ঠিক আছে? তো তারপরে উনি কি করলেন, উনি ওনার বাহিনীগুলোকে যাদের কিনা কন্টেন্টের বড্ড অভাব তাদের কাছে পাঠিয়ে দিলেন। এবার তারা যথারীতি ভিডিও করেছে। তারা কি বলেছে, চাটছি, তেল লাগাচ্ছি, দলে ভিড়তে চাইছি, তারপরে কি আরো কি বলেছে, বোঝাপড়া করতে চাইছি। আমি একটাই কথা বলবো, আজ পর্যন্ত যেই মানুষটাকে দেখলাম না কারোর উপকার করতে পেরেছে ক্ষতি ছাড়া, আমি তাকে তেল লাগাতে যাব, তার সাথে আন্ডারস্ট্যান্ডিং করতে যাব? মানে সবাই সুস্থ আছে তো যে কথাগুলো বলছে, যে বা যারা কথাগুলো বলছে? যারা অন্যায় করছে, দিনের পর দিন অন্যায় করছে, যারা দিনের পর দিন ভিডিও টু ভিডিও করার ক্ষমতা নেই, নোংরামো করছে, তাদের দরকার পড়ে একটা মাথাকে উপরে রাখার। আমার দরকার নেই। আমি নেহাতি ভদ্রতা দেখিয়ে আমার বাবা মা তো আমাকে শিক্ষা সহবত শেখায়নি, ওই যতটুকুই দিয়েছে সেইটুকু দিয়ে আমি ওনাকে পাঠিয়েছিলাম এই কারণের জন্যই যে আপনি বলেছেন নষ্ট মেয়ে ছেলে কথাটার সাথে হাত কাটা নাইটি এটা বলেছেন, আর তার জন্যই আমি বলেছি একদম ক্লিয়ার একটা কথা। সেটাকে বলা হচ্ছে আমি তেল মারছি, আমি এই করছি, আমি সেই করছি। এই কথাটার পরিপ্রেক্ষিতে আবারও একটা লাইভ আসবে এই ওয়াইটির ম্যাডামের পক্ষ থেকেই, বিশ্বাস করো, স্পিকটি নট। শুধুমাত্র আমার দর্শকের কাছে আমি দায়বদ্ধ বলে এই কথাগুলো বলছি, নতুবা এইটুকুও বলতাম না। নেক্সট যে মেসেজটা করেছি সেটা হলো, আমি আপনার ডাকে সাড়া দিয়েছিলাম কিন্তু আপনার বাহিনী আমাকে গ্রহণ করতে পারেনি। ভালো থাকবেন আর চেষ্টা করবেন সবাইকে ভালো রাখার, যেটা উনার পক্ষে পসিবল নয়। উনি যদি সবাইকে ভালো রাখার চেষ্টা করেন তাহলে উনি ভালো থাকবেন না। তো এই যে কথাটা বলেছি, এটার মানে কি আমি দলে ভিড়তে চাইছি? আশা করছি তোমাদের পরিষ্কার মনে আছে। আমি ইমোশনাল ফুল প্রচন্ড পরিমাণে। আমাকে কেউ যদি দুটো প্রশংসা করে, ভেতরে সে মানে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে, পেছনে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে, আয় সামনে আয়, প্রশংসা করে ডাকবো আর বুকের মধ্যে পুরো বসিয়ে দেবো। হ্যাঁ, এরকমটাই সেই লাইভটাতে হয়েছিল। তো সেখানটায় কি করেছিল, সুতপা 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 চিৎকার করে করে উনি বলেছিল ভিডিওতে, লাইভে, অন্য একজনের চ্যানেলের লাইভ থেকে। তো সেখানে সুতপার গানের প্রশংসা। এবার আমি ভাবলাম যে হ্যাঁ, উনি আমাকে নিয়ে তো কোনো খারাপ কথা বলছেন না, আমি যাই, হ্যাঁ ওনার সঙ্গে একটুখানি কথা বলে আসি। এইটুকুই আমার দোষ ছিল, ঠিক আছে? তো যাই হোক, দোষ না গুণ, ভুল না ঠিক, সেটা তো সময় আস্তে আস্তে প্রমাণ করে দেবে। তো এইবার আমি সেই দিন রাত্রেবেলায় আরো একটা লাইভ অ্যারেঞ্জ করা হয়, যেখানে আমি স্ক্রিনে উপস্থিত ছিলাম না, ঠিক আছে? সেটাও একটা স্ট্রিম লাইভ ছিল, আমি সেই স্ক্রিনে উপস্থিত ছিলাম না, বাট আমি শুনছিলাম যে সেখানে আমাকে সাপের সঙ্গে তুলনা করা হচ্ছে। মানে আমাকে বিশ্বাস করতে পারুন, আমি কি বিশ্বাসের পাত্রী হতে গেছিলাম? আমি তো একটা সদ্ভাব বজায় রাখতে গিয়েছিলাম,
যে ঠিক আছে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আমার তো দরকার নেই এদেরকে বিক্রি করে খাওয়ার, কিন্তু এরা তো আমার সঙ্গে বন্ধুত্ব করবে না কোনো রকম ভাবে। বন্ধুত্ব অর্থাৎ সদ্ভাব, বন্ধুত্ব বলে কিচ্ছু হয় না ওয়াইটিতে, সদ্ভাব বজায় রাখবে না, কারণ তাহলে তো তারা মাঠে মারা পড়বে, তাদের কাছে কন্টেন্ট থাকবে না। এবার এরা সেই হিসাবেই নিজেদেরকে চালনা করেছে। এবার আমি যদি শুনি যে কেউ আমাকে কালসাপ বলেছে, আমি সেটাকে ডিনাই করে আমার মান সম্মান বিসর্জন দিয়ে তারপরেও আমি সেইখানটায় থাকবো। তো এইটাই হচ্ছে এই মেসেজটার মধ্যে ছিল। আমি এই দুটো মেসেজের মধ্যে কোনো রকম কোনো নতুন কথা যেটা কিনা তোমরা জানো না, ভেতরে ভেতরে হয়েছে, এরকম কোনো কথা কি এটার মধ্যে ছিল? এটাকে যে টপিক হিসেবে ভুক্কার ক্রিয়েটারগুলোর হাতে তুলে দিয়েছে এই ওয়াইটির এই ম্যাডাম, আইন ভঙ্গ করে যে তুলে দিয়েছে, এটা করে কি আমার ইমেজে কোনো রকম কোনো দাগ লেগেছে? এই বিষয়গুলো তো তোমরা অলরেডি জানো, কিন্তু উনি জানে না, না মনে থাকে না, না কি, কারণ ওনার তো বিশাল চাপ, আজকে এই থানায় কালকে সেই থানায়, এখানে সেখানে এখানে সেখানে ঘুরে বেড়ায়, তো উনি কি বলেন কি করেন সেটা ভুলে যান। ইন ফিউচার আমি বলছি তোমাদেরকে, আমাকে নিয়ে যতবার মিথ্যে কথা বলবে, যতবার আমাকে নিয়ে মিথ্যে কথা বলবে, আমি প্রমাণ বের করে স্ক্রিন রেকর্ড করে ওনাকে পাঠাবো, কোনো মেসেজ আর লিখবো না, ওনাকে পাঠাবো জাস্ট যে এই দেখুন আপনি বলেছেন, আপনি এই কাজগুলো করেছেন, বা আপনি এই অপরাধমূলক কথাগুলো বলেছেন, বা আপনি এই যে ভালো ভালো কথাগুলো বলেছেন, যদি আমাকে নিয়ে বলে তো। আর তারপরে কি করবে, উনি ওনার সাগরেদদেরকে দিয়ে বেড়াবে আর তারা ভিডিও করবে। কি সত্যি আমার কন্টেন্টের অভাব নেই, সে কারণে আমার প্রয়োজন পড়েনি। বিশ্বাস করো, শুধুমাত্র তোমাদের কাছে দায়বদ্ধ বলে আমি এই কথাগুলো বললাম, নতুবা আমি মেসেজ করতাম। সেই দিন রাত্রেবেলা আমি মেসেজ করেছিলাম, যেদিন আমি ওনার ওই চ্যানেলে লাইভে গিয়ে ওনার সঙ্গে কথা বললাম, সেই রাত্রে মেসেজ করেছিলাম। আর এই কালকেই তো মেসেজ, হ্যাঁ গতকালকে মেসেজ করলাম, ভাবো। আর সেটাকে নিয়ে এইভাবে বলা হচ্ছে। এই গেল একটা কথা আমাকে নিয়ে। নেক্সট আরো একটা কথা, সেটাও আমাকে নিয়ে, সেটা হচ্ছে তোমাদের প্রত্যেককে আমি হাত জোর করে অনুরোধ করছি, আমার কমেন্ট বক্সে এসে কোনো রকম ভাবে বলো না আউট অফ কোর্ট সেটেলমেন্টের কথা, প্লিজ বলো না। কারণ অলরেডি তোমরা আমাকে যে আর্থিক সাহায্য করেছো, সেটা দিয়ে আমি অলরেডি ফাইট করেছি, হয়েছে, জিতেছি কি হেরেছি সেটা পরের ব্যাপার, কিন্তু আমি তো লড়াই করছি। যদি আউট অফ কোর্ট সেটেলমেন্ট করারই হতো, তাহলে আমি কেন এতগুলো টাকা খরচ করলাম? তোমাদের দেওয়া টাকা কেন খরচ করলাম? আমার পার্সোনালি গেছে কিনা সেটা ছেড়ে দাও, তোমরা আমাকে দিয়েছো তো, তাই না? তো সুতরাং এই কথাগুলো বলে লাভ নেই। সবাই কিন্তু সমান হয় না। আর আশা করছি কে কিরকম সেটা তোমরা যারা পুরনো দর্শক আছো তোমরা ভালো মতন জানো। সুতরাং একদম বলবে না আমি এমন কোনো অপরাধ করিনি যার জন্য আমাকে ফাঁসি কাটে ঝোলাবে, আমার জেল হবে, ঠিক আছে? তারপরেও কপালের লেখন কেউ বদলাতে পারে না, যা হবে দেখা যাবে। আমি তো বললাম, আমার যদি সব কিছুর পরে সব শেষ হয়ে গিয়ে পরে আমার যদি রাস্তায় দাঁড়াতে হয়, সেই রাস্তার ভ্লগ শেয়ার করব, আর পয়সাও যে তুলছি সেটাও তোমাদের কাছে শেয়ার করব, যাতে করে মানুষে না বলে আজকে আমাকে ম্যান্ডি দিয়েছে, কালকে আমাকে মিনা দিয়েছে টাকা, এই ধরনের কথা বলে যেন তারা পাপ না কামায়, ঠিক আছে? তোমরা কেউ প্লিজ বলো না এই সমস্ত কথা, প্লিজ বলো না, ঠিক আছে? যে এই আউট অফ কোর্ট সেটেলমেন্ট আমি তো ভাবিও না, আমি কোনো সময় ভাবিও নি। কারণ ভাবার জন্য পার্সনটা সামনে সেরকম হতে হবে, বুঝলে? সেরকম পার্সন হতে হবে। দম্ভ আর অহংকার পতনের নাকি মূল কারণ। সেই পতন আসলে কি বলতো, আমি এত কথা কেন বলি জানো তো? এই কেস কামারি নিয়ে এত কথা কেন বলি? কারণ আমার টাকা আমার গুনতে হবে, বা আমার গুনতে হচ্ছে, তোমাদের কাছ থেকে তো নিয়েওছি, তার সাথে আমার আরো গেছে, অবভিয়াসলি গেছে। তো এই যে টাকা পয়সা যাচ্ছে, এটা নিয়ে আমি খুব চিন্তিত, আর সেই চিন্তার জন্যই কিন্তু বলি। তো চলো, এই দুটো কথা বলার ছিল। আর এই সংক্রান্ত একটা কথাও আর ভিডিওতে আসবে না আমার। সে কেস সংক্রান্ত হোক, যাই হোক না কেন, বরাবর যেইভাবে তোমরা জানতে পেরেছিলে সেইভাবেই জানতে পারবে, আমার তরফ থেকে আর আমি কোনো কিছু জানাবো না। তো চলো এবার ফন্দীপকে নিয়ে বলি। ফন্দীপের আজকের ভিডিওটা আমরা দেখলাম,
ফন্দীপের ভিডিওতে দেখলাম ফন্দীপ বাজারে গেল, বাজার করলো, সকালবেলা ছাতুর শরবত বানিয়ে খেলো, যেহেতু অনিয়ম করেছে কয়েকদিন তার জন্য এখন ছাতুর শরবত বানিয়ে খাচ্ছে। বাজারে গিয়ে রিঠে মাছ এনেছে, কষা কষা করে মাংসের মতন খাবে, কিন্তু কাঁচকলা আলু দিয়ে কষা কষা করে ঝোল তো হয় না ভাই, পাতলা করে হয়। আচ্ছা, ফন্দীপকে নিয়েও তো একটা কথা বলার আছে। ফন্দীপকে নিয়ে আমি নাকি তেল মারছি, আমি নাকি সবাইকে তেল মারছি। জানি না বরাহনন্দন বলবো না অন্য কিছু বলবো, শিয়াল নন্দন বলবো, আমি বুঝতে পারি না। যে এই যে যারা বলে কাউকে নিয়ে ভালো কথা বললেই আমি তাকে তেল মারছি, যার তেল এরা সবাই মিলে খেয়ে রেখেছে তাকে তেল মেরে আমি কি রিটার্ন পাবো? আমি কিছু রিটার্ন পাবো? পাবো না তো। আর হ্যাঁ, কথায় কথায় কি বলে, ও ফন্দীপ কেস করবে তো সেই ভয়ে। করুক না, আরে করুক না রে বাবা, আমি তো চাই ও করুক, যাতে করে ও ওয়াইটিতে কি করেছে ওর বউ সবার সামনে না আনলেও আমি যাতে আনতে পারি। ওর বউ ওর সম্পর্কে তো বলতে পারবে না যে প্রত্যেক দিন আমাকে নিয়ে কিভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি কিন্তু সেটা বলতে পারবো যে ফন্দীপ তার ওয়াইফকে নিয়ে এইভাবে দিনের পর দিন ওয়াইটিতে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করেছে, আর সেটা নিয়েই বলেছি। এটাও কি আমার অপরাধ? দেখা যাবে। তো এই চিন্তা কাউকে করতে হবে না যে কে আমাকে কি পাঠালো না পাঠালো। পাঠানোর হলে এমনিও পাঠাবে, অমনিও পাঠাবে। আর ভালো কথা সে তো আমি সবাইকে নিয়ে বলি। আমার যখন যাকে ভালো বলার মনে হয় আমি তখন তাকে, আমি কারোর কাছে ঠেকানোই, আমি কি বলবো না বলবো সেটা নিয়ে আমি কারোর কাছে ঠেকানোই। কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু ক্রিয়েটার আছে, বলে আমি ওকে নাম ধরে বলি তাতে করে আমার দর্শক রাগ করে, তার জন্য আমি ওকে নাম ধরে বলি না। সত্যি বলছি, আমার দর্শকরা এত স্বার্থপর নয় যে আমি যদি কারোর নাম ধরে ডাকি সেটাতে অবজেকশন জানাবে বা রাগ করবে। কারণ আমার দর্শকরা আমাকে ভালোবাসে, আমার সাপোর্টাররা আমাকে ভালোবাসে, আমার ফিলিংসকে গুরুত্ব দেয়। সেই কারণে তারা বুঝতে পারে যে সুতপা যদি নাম নিয়ে বলেছে নিশ্চয়ই কোনো কারণ আছে। তো আমি সবসময় গর্ববোধ করি আমার দর্শকদেরকে নিয়ে। ভুল পথে গেলে এক চুলের মুঠি ধরে টান দিয়ে নিয়ে আসে, সুতপা তুমি ঠিক করছো না, ভাবো আরেকবার। তো হ্যাঁ, ফন্দীপকে নিয়ে এটা বলছিলাম। তো কাঁচকলা আলু দিয়ে কিন্তু পাতলা ঝোল হয়। তারপরে কচুর শাক মাছের মাথা দিয়ে, আগে কচুর শাকটা খাচ্ছে, আমার তো মনে হয় মাছের থেকে মাছের ঝোল দিয়ে আগে খাবো, পরে কচুর শাক দিয়ে খাবো। কারণ কচুর শাকের ওপরে বাবা কি টেস্টি, খাসির মাংস মনে কচুর শাকের কাছে ফেল। হ্যাঁ, কচুর শাকের কাছে খাসির মাংসও ফেল। আমার তো ভীষণ ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে স্পেশালি কচুর শাক। তো ফন্দীপের ভিডিওতে আরো একটা জিনিস দেখলাম, মানে নোটিশেবল, যেটা কিনা নিয়ে কন্ট্রোভার্সি করা যায়। সেটা হলো কি, সেটা হলো হচ্ছে তোমার মন খারাপ অর্থাৎ এই যে ওদের ওখানে যে পুজো হয়, ফেমাস পুজো, সেই পুজোর ভাসান দেখতে যেতে পারছে না, কারণ ফ্যামিলি যাচ্ছে না তো, তার জন্য। এবার ফ্যামিলি নিয়েই ও সবসময় ঘোরাফেরা করে। হ্যাঁ, এটা বাস্তব সত্যি কথা, ও যেখানে যেখানে আজ পর্যন্ত গেছে সব জায়গায় ফ্যামিলিকে নিয়ে ম্যাক্সিমাম জায়গাতে গেছে। একটা জায়গাতেই শুধু যেখানটা ওই যে জলপাইগুড়িতেই না, ওই যে কি করতে গেল না, আরে অ্যাডভেঞ্চার করতে গেল না, কোন জায়গায় যেন গেল, ত্রিপুরা না পুরুলিয়া, হ্যাঁ ঠিক পুরুলিয়াতে গেল। ওখানেই শুধুমাত্র বন্ধু বান্ধবের সঙ্গে গেছিল। এছাড়া যেসব জায়গাতে গেছে সব জায়গাতেই কিন্তু ফ্যামিলির সাথে গেছে, এটা সত্যি কথা। কিন্তু এটা যেমন সত্যি কথা, আরো একটা কথা বলেছে যেটা কিনা সত্যি না। সেটা কি, সেটা হলো ফন্দীপ বলছে আমি ফ্যামিলির সঙ্গে যেতে বেশি ভালোবাসি, আর বন্ধু বান্ধবের সঙ্গে আমার অত খাপ খায় না। এটা তোমরা বিশ্বাস করো বলো? এটা কি ফন্দীপ ঠিক কথা বলেছে? সত্যি কথা বলেছে? ঠিক অর্থাৎ সত্যি কথা বলেছে? আমরা দেখলাম এই তো সেদিনও বন্ধুর বিয়ে করার জন্য মেয়ে দেখতে যাচ্ছে, তারপরে কথায় কথায় বন্ধুর দোকানে গিয়ে বসে, ওখানে বসে লক্ষ্মী পুজোর প্রসাদ খায়, ওখানে বসে আরো অনেক কিছু খায়, যেমন কিনা এই যে ভাজা পোড়া, আমি সেই সমস্ত কথা বলছি, অনেক কিছুই খাওয়া দাওয়া করে। বন্ধু অন্ত প্রাণ। আর এই বন্ধুরাই তো ওর বউয়ের সঙ্গে শোয়ানোর জন্য ফন্দীপ রেট ঠিক করে এসেছিল। আর সেটা কিন্তু আমরা কেউ বলিনি, আমি অন্তত বলিনি, খোদ মিনা বলেছে যে ফন্দীপ মিনাকে অর্থাৎ তার বউয়ের সঙ্গে শোয়ানোর জন্য বন্ধুর সঙ্গে রেট ঠিক করে এসেছে। তাহলে সেই সব বন্ধু কোথায় গেল? পাল্টু পিসও কিন্তু বলেছে যে ফন্দীপের বন্ধুরা মিনাকে মাল বলে সম্বোধন করে। হ্যাঁ, মাল বলে সম্বোধন করতো, এখন তো আর করতে পারবে না, করতো। যে তুই এরকম একটা ছেলে, পড়াশোনা জানিস না, অথচ তুই নিজে 8 পাস, আর তুই পেলি উচ্চ মাধ্যমিক পাস, ব্রাহ্মণ বংশের মেয়ে, তাও আবার ফর্সা সুন্দরী,
তুই এরকম একটা মাল পেলি। তো নজর ফন্দীপের বন্ধুদের, ফন্দীপের বউয়ের প্রতি প্রথম থেকেই ছিল, কারণ ফন্দীপের যোগ্যতা অনুযায়ী মিনা ছিল ফন্দীপের বন্ধুদের কাছে অনেক হাইফাই। এক হচ্ছে ব্রাহ্মণ বংশের, দুই হচ্ছে পড়াশোনায় ফন্দীপের থেকে বেশি, তিন হচ্ছে দেখতে সুন্দরী। তো এইসব দিক থেকে দেখতে গেলে ফন্দীপ যদি বলে যে আমার বন্ধুদের সঙ্গে সেরকম সম্পর্ক নেই, ভাই খুব ক্লোজ রিলেশন না হলে পরে তো কোনো বন্ধু তার বন্ধুকে নিয়ে এই ধরনের মন্তব্য করতে পারে, মানে পারে না, যদি খুব ক্লোজ বন্ধু না হয়। তাহলে ফন্দীপ হঠাৎ করে বন্ধুদের সঙ্গে সম্পর্ক সেরকম একটা নেই, হ্যাঁ, এইটা কেন বলল? যাই হোক, এইবার ভিডিওর মেন অ্যাট্রাকশন, বাচ্চার জন্য আর টেনশন থাকলো না। এবার দেখো, এই যে বাচ্চার জন্য টেনশন থাকলো না, এই কথাটা দেখার সাথে সাথে, টাইটেলে দেখার সাথে সাথে আমাদের মাথার মধ্যে কি খোঁচা মারবে, সেটা হলো ও তাহলে কি এমন কোনো ব্যবস্থা করলো যাতে করে মিনা আর কোনোদিন বাচ্চাটাকে পাবেই না। কাস্টাডি কেস নিয়ে আমাদের মাথার মধ্যে, মনের মধ্যে নাড়া দেয়। কিন্তু ভেতরে গিয়ে কি শুনলাম, যে বাচ্চার জন্য টিচার সেট করেছে, টিচার ঠিক করেছে, যে কিনা বা যিনি কিনা দুবেলা বাচ্চাকে পড়াতে আসবে। এটা কি কইল ফন্দীপ? ও বন্ধুরা, এটা ফন্দীপ কি কইল? এই তো দুদিন আগে 24 আওয়ার্স বাচ্চাকে দেখাশোনার জন্য মাম্মাম এসেছিল না? হ্যাঁ, সবাই মিলে দাবি করেছিল, যারা কিনা ফন্দীপের হয়ে দালালি করে আসছে এতদিন, তারা সবাই মিলে দাবি করেছিল না যে ওই মহিলাটি আদতে হলো বাচ্চার মাম্মাম, অর্থাৎ ন্যানি, যে কিনা পড়াশোনাও দেখবে প্লাস বাচ্চার টেক কেয়ারও করবে। তাহলে কোথায় গেল সেই মাম্মাম? সেই মাম্মামকে ফুরুত হয়ে গেল। তোমরা কি কিছু খবর রেখেছো? যাই হোক, খবর অনেক কিছুই চোখে পড়েছে। ফন্দীপের মন কেন খারাপ, ফন্দীপের কেন খালি খালি ঘুম পায়, সব খবরই চলে আসে। যাই হোক, এখন কিচ্ছু বলবো না, এখন কিচ্ছুটি বলবো না। ফন্দীপ তু তো গায়া, তেরা জিন্দেগি তো ঝান্ড হো গায়া। যাই হোক, ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। ফন্দীপ, হোয়ার ইজ ইয়োর মাম্মাম? I mean, where is your child's mum? Where?